ইজতেমার ময়দানে প্রথমে ঢুকে আপনি যেটা দেখবেন, মসজিদের সাথেই একটি ক্যাম্প করা হয়েছে মেডিকেল। এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায়, প্রাথমিক চিকিৎসার পরে এখানে অ্যাম্বুলেন্সও আছে। অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হবে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে সমাগম হচ্ছে। কোথা থেকে কে এসে গাড়ি গাড়ি এরকম সিমেন্ট, বালি, ড্রাম, যা দরকার, যেগুলো প্রয়োজন দিয়ে যাচ্ছে, কোনো নাম নেই। এটাই সব থেকে আশ্চর্য। গাড়ি গাড়ি মাল আসছে, রেখে দিয়ে চলে যাচ্ছে। হাজার হাজার ব্যক্তিরা এসে যে যার মতন কাজ করছে। এটা একটা বিরল, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে দেখুন, যে বাথরুমের যেটা চেম্বার, সেগুলো করা হয়েছে শয়ে শয়ে। এগুলো এইভাবে কাজ এখন চলছে। কত সুন্দর করে দেখুন। এগুলো প্রত্যেকটা এলাকা থেকে মানুষ এসে যে যার মতন কাজ করছে, নিজের মতন। BMW, মার্সিডিজ, লাক্সারি গাড়িগুলো চেপে মানুষ আসছে। তারপরে গাড়ি থেকে নেমে কোথায় আপনার চেম্বারের ইট বয়ে দিচ্ছে, কোথায় বাঁশ বয়ে প্যান্ডেল করার জন্য দিচ্ছে। আপনি দেখলে অবাক হবেন, কি দৃশ্য। এখানে সাবমার্শালের কাজ চলছে। অনেক জায়গায় এরকম সাবমার্শাল করা হয়েছে। ইজতেমার ময়দানের এক সাইডে একটা ছোট একটা এরকম টমেটো গাছের বাগান করা আছে, একদম সাইডে আছে। তাই খুব সুন্দর লাগলো বলে তুলে ধরলাম ভিডিওতে। দেখুন, এখানে চেম্বার করার জন্য খনন করছে ভাইয়েরা। এখানে সব করে রেখেছে কিছুটা কাজ। এগুলো সব বাথরুম হবে। দেখুন, এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে। বাথরুমগুলোকে ইট দিয়ে, সিমেন্ট দিয়ে কি সুন্দর করে মেজে দিয়েছে। মানে দেখার মতন দৃশ্য। 3 দিন বিশ্ব ইজতেমা হবে এখানে। লাখো লাখো ধর্মপ্রাণ মানুষ এখানে উপস্থিত হবেন। সেই উপলক্ষে কয়েকশো কোটি কোটি টাকা এখানে মানুষের সুবিধার্থে মানুষ ব্যয় করছে। দেখুন, এখানে একজন মুরব্বী মানুষ, তিনি কাজ করছেন নিজে হাতে, সিমেন্ট গুলে। দেখুন, এখানে একটা ক্যান্টিন করা আছে। এরকম হাজার হাজার ক্যান্টিন আছে। এখন যেটা দেখছেন, ইজতেমাতে এক ভাই তার গেঞ্জি প্রমোশন করছিলেন। তাই এক প্রতিযোগীকে তিনি 3টে ইসলামিক কোশ্চেন করছিলেন। উত্তর দিতে পারলে 2টো, তাহলে তিনি একটা গেঞ্জি উপহার দিচ্ছিলেন। সেটাই আপনাদেরকে আমি এখন দেখাবো। পরবর্তী কাছে এসেছি। আসসালামু আলাইকুম, আপনার নাম? মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ ইসমাইলের কাছে এসেছি। তো এনাকেও আমাদের 3টে প্রশ্ন ধরা হবে। তো আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা জানি 2026-এর বিশ্ব ইজতেমা কুইন্যানে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে 2025 অর্থাৎ গত বিশ্ব ইজতেমা কোথায় হয়েছিল? বিশ্ব ইজতেমা মানে পৃথিবীর যে কোনো এক জায়গাতেই হয়। বাংলাদেশে? ঠিক আছে, আমরা অর্ধেক উত্তর পেয়েছি, বাংলাদেশে হয়েছিল। তো পরবর্তী প্রশ্নতে যাচ্ছি আমরা। তো আপনার যে প্রশ্ন হচ্ছে যে কোরআনের সবচেয়ে লম্বা দীর্ঘতম সূরার নাম? মাশাআল্লাহ, সূরা বাকারা সঠিক উত্তর দিয়েছেন। তো এবার সঠিক উত্তর, এবার লাস্ট কোয়েশ্চেন। এই প্রশ্ন উত্তর দিতে পারলে পেয়ে যাবেন আমাদের পুরস্কার। তো
আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে আমাদের নবীর উপর নাজিলকৃত প্রথম আয়াতটি কি? আয়াতটা পুরোটা পড়ে। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছেন। ইকরা বিসমিল্লাহির রাব্বিকাল্লাযী খালাক। তো উনি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের বিশ্ব ইজতেমা টি শার্ট।